সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ মাত্র 1 পয়েন্ট নিয়ে ফিরে এসেছে। বাংলাদেশের যে আশা এবং প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়েছে সেখানে ব্যর্থ। সুতরাং আসলে এই ব্যর্থতা নিয়ে অনেক কথা আলোচনা সমালোচনা হচ্ছে। এই ব্যর্থতা আসলে দায়ী কে নেবে বা ব্যর্থতার কারণটা কি? আমার মতে এই ব্যর্থতা শুধুমাত্র প্লেয়ারদের নয়, এই ব্যর্থতা বিসিবিরও আছে। দেখেন, সবাই একটা জিনিস ভাবে যে বাংলাদেশ অনেক বড় টিম, সেই প্রত্যাশা নিয়ে তারা চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে, কিন্তু আসলে না, এটা প্রত্যাশাটা একটু বেশিই ছিল। কারণ দেখেন, বাংলাদেশ কিন্তু ওরকম বড় টিম হতে পারেনি। আমরা যদি সচরাচর দেখি যে আসলে অস্ট্রেলিয়ার সাথে যদি 10টা ম্যাচও বাংলাদেশ খেলে, তারা একটা জিততে আসে কিনা এরকম সম্ভাবনা এখনো তৈরি হয়নি। সুতরাং আমরা নিচের সারির টিম, এটা বলতে হবে। তবে কেন আমাদের উন্নতি হচ্ছে না সেদিকে খেয়াল করতে হবে। উন্নত না হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ভালো ব্যাকআপ প্লেয়ার তৈরি না হওয়া। দেখেন, এখনও মুশফিক এবং মাহমুদুলকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তারা পারফর্ম করতে পারে না। আমি বলবো যে তারা পারে নাই, ঠিক আছে, তাদের অফ ফর্ম যেতেই পারে, কিন্তু আপনি তাদের নিয়ে কথা বলার কিছু নাই আমি মনে করি। কারণ দেখেন, একজন মুশফিক, একজন মাহমুদুল্লাহ, তারা 16-17টা বছর দেশে এই দলটাকে সার্ভিস দিচ্ছে। মুশফিক 274টা ম্যাচ খেলে ফেলেছেন, তার 7,795টি রান আছে, তার গড় এভারেজ 36, এবং তিনি 49টা 50 এবং 9টি 100 করেছেন। মাহমুদুল্লাহ 239টা ম্যাচ খেলেছেন, তার রান 5,689 এবং তারও 32টা 50 আছে এবং 4টে 100 আছে। আসলে মাহমুদুল্লাহ যে সময় ব্যাটিংয়ে নামে, ওই সময়টা আসলে অনেক বড় স্কোর করার সুযোগ থাকে না, বা বিশ্বে বড় বড় টিমে এরকম প্লেয়াররা খুব নাই, খুব কম বললেই হয় যে আছে। তাই আমি বলবো, মাহমুদুল্লাহ, মুশফিক বাংলাদেশের কন্ডিশনে অনুযায়ী তারা ভালো প্লেয়ার, এটি নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আমার প্রশ্ন, তাদের ব্যর্থতা দায় দেওয়ার আগে একটু ভাবা উচিত যে আসলে তারা কেন 16-17 বছর ধরে সার্ভিস দিচ্ছে, আমরা কেন তাদের চাইতে ভালো ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারলাম না। আজকে যদি তার থেকে ভালো ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারতাম, তাহলে আমরা অবশ্যই অল্টারনেটিভ প্লেয়ার তো পেয়ে যেতাম এবং আমরা ভালো প্লেয়ার নিতে পারতাম টিমে, কিন্তু সেটা আমরা পারিনি। তাহলে কি আমাদের কি ভালো ব্যাকআপ প্লেয়ার নেই? আমি মনে করি অবশ্যই ভালো ব্যাকআপ প্লেয়ার আছে, কিন্তু আমরা আর তৈরি করতে পারিনি। আপনি দেখবেন, জোবারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, জোবারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং সেখানে কোয়ালিটি আছে, সেখানে পারফর্মার ছিল বলেই তারা এটা পেরেছে। আমাদের সাকিব, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহ, তারা কিন্তু কোনো অর্জনই এখন ধরে নিয়ে আসতে পারেনি যেটা যুবরা পেরেছে। তাহলে যুবরা এত অর্জন আনার পরেও তাদের মধ্যে থেকে কেন ব্যাকআপ প্লেয়ার তৈরি হচ্ছে না, সেটা সত্যি আমার কাছে অজানা। আমি মনে করি যে বিসিবি এদিকে কোনো প্ল্যান পরিকল্পনা হয়তো ভুল থাকতে পারে। বিসিবি যদি এদিকে একটু নজর দেয়, আমার বিশ্বাস বাংলাদেশ টিম আরও ভালো করবে এবং বড় বড় টিমের সাথে ফাইট দিবে। তো বড় টিম হতে হলে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে ভালো করতে হয়, উন্নতি করতে হয় এবং প্রতিটা ডিপার্টমেন্টে ভালো ভালো ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে হয়। যদি ব্যাকআপ প্লেয়ার ভালো হয় না, তাহলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বাড়ে এবং প্লেয়ারদের পারফর্ম করার ইচ্ছাটা তীব্র হয়। আর এখন দেখেন, আমরা যে পরিমাণ সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হচ্ছে, তানজিম হাসানকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। তারা একটা 50 করলে 20 ম্যাচ 25 ম্যাচ তারা সেট হয়ে যাচ্ছে, দলে অটো চয়েস হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আসলে বড় টিম হতে হলে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।